নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোলটা বানানোর জন্য যে চিকেনটা দরকার, আমি এখানে 750 মতন চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি দই, তার মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে নিয়েছি। আর আপনারা স্বাদ মতন লবণ আর ঝালটাও অ্যাড করতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি। ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবার এই ফেটানো দইটাকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে যাতে মিশে যায় এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার এই ম্যারিনেট করে নেওয়ার পরে 1 ঘন্টা আমি একে ঢাকা দিয়ে রেখে দেব। মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই এটা প্রেসার কুকারেই করতে হয়। তো আমি এটা পুরো রান্নাটাই প্রেসার কুকারে করব। তো প্রেসার কুকার গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন আর গরম মশলার ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। একটু ঢাকা দিয়ে ভালো করে নরম করে নেব। আর কালারটা একটু সোনালি রং ধরে গেলে আমি এখানে টমেটোও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো টমেটো কুচি দিয়েছি। ভালো করে নরম হয়ে গেলে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়েছি আদা 1 চামচ, রসুন 1.5 চামচের মতনই দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এবার লঙ্কা দেব আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে মশলাটার গা থেকে, তখন আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেব। এবার ম্যারিনেট চিকেনটাও ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটু প্রেসারে দিয়ে আমি এটাকে হালকা বয়েল করে নেব। আর আমি ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন, একবার সিটি দিয়ে নামানোর পরে আমি এখানে তেজপাতা অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষানোর মতন ভালো করে কষিয়ে নেব। যখনই তেল ভাবটা ছেড়ে আসবে তখনই গরম জল অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব একটা সিটি দিয়ে। আগে একটা সিটি দিয়েছিলাম, এটা 2 নম্বর সিটি। তো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আপনাদের যদি প্রেসারে আরেকটা সিটি লাগে, আপনারা সেদ্ধ অনুযায়ী সেইভাবে সিটিটা দেবেন। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।